যে বললেন না যে মেয়ে জামাইয়ের বাড়ি রোজ রোজ আসা যায়, আপনি যদি আমাকে ছেলে ভাবতেন। এই দেখো মানো মানে এই দেখো তুমি এইরকম ভাবে কথাটা ধরো না। আর তোমার যুক্তির কাছে তো আমাকে হার স্বীকার করতেই হবে। আমি তোমার ছেলের মতোই। হ্যাঁ থাক 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 থাক, বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে এইসব জলটা খেলে মানে ঠান্ডা লেগে যায়, বুঝতে পারে না? আচ্ছা বাবা, কি খাবে বলো তো? তোমার সেই ফেভারিট লুচি আর হাঁসের ডিমের তরকারি করি? খুব ভালো জিনিস, জমিয়ে খাওয়া যাবে। এই না না, এই গরমে এসব রিচ খাওয়াস না। খাওয়া দাওয়া করো, আনন্দ করো, থাকবে একেবারে মৌজ মস্তি করে, বুঝতে পেরেছো? দেখবে জীবনে কোনো সমস্যা নেই। মানু, কবে নাগাদ সব ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছেন? মা, সবে তো ওষুধটা খেতে শুরু করেছি, আরো কিছুদিন তো সময় দেবে। তোমার কথাটা আমার মাথায় থাকবে বাবা। যদি দেখি ডক্টর ঝাঁসির ওষুধে কোনো কাজ হচ্ছে না, তখন আমরা নিশ্চয়ই অ্যাডপ্ট করব। আরে বাবা, সে তো খুবই ভালো কথা। ভগবানের কাছে প্রার্থনা করি ডাক্তার ঝাঁসির ওষুধে যেন কাজ হয়, তোকে যেন দত্তক নিতে না। এগো প্রতিভা, খুশি তো? যেদিন মানুষ কোলটা ভরবে সেদিন না আমি পাঁঠার মাংস, চিংড়ির কালিয়া, দই ইলিশ এগুলো খাবো না। এ কি, তুমি একবারও না পড়ে সাইন করে দিলে? দিদি, আমি আপনাকে বিশ্বাস করি এবং ভরসাও করি। এর আগেও আপনি আমার বহু উপকার করেছেন। আমার ক্ষতি হবে এরকম কোনো কাজ আপনি করতেই পারেন না। এবার আপনি বলুন আমাকে কি করতে হবে? তুমি আমাদের রিসেপশনে যাও, ওখানে বৃষ্টি আছে, তোমাকে আমাদের ল্যাবে নিয়ে যাবে। তোমার আরো কিছু টেস্ট করার আছে, আর কালকে তোমাকে আরেকবার আসতে হবে। ওকে? আচ্ছা, আসি। ওর যাতে কোনো মেন্টাল সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব আমার। আচ্ছা, তাহলে আমি এখনই টাকার ব্যবস্থা করি। না না, আজ থাক, আগে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর আমি তোমাদের বলে দেবো। এগুলো হচ্ছে সারোগেশনের ফর্ম, এগুলো ভালো করে পড়ে সাইন করে দেবে। ওকে? আর মোটামুটি কতদিন লাগতে পারে পুরো ফর্মালিটিসগুলো শেষ হতে? মানুষই, তুমি এত বছর ধরে ধৈর্য ধরেছ, আর কটা দিন ধৈর্য ধরো। জানোই তো সবুরে মেওয়া ফলে। আর তোমরা যে সারোগেশনের বাইরে মেয়েটাকে টাকা দিতে রাজি হয়েছ, তার জন্য তোমাদের থ্যাংক ইউ। না ডক্টর ঝাঁসি, আমার মনে হয় ধন্যবাদটা আমাদের প্রাপ্য নয়। আমরা যেটা করেছি সেটা আমাদের সন্তানকে পাওয়ার জন্য করেছি, তার জন্য হয়তো আমরা অনেকটা বেশি স্বার্থপর। আইসিইউতে ভর্তি করতে গেলে আপনাকে 10,000 টাকা ডিপোজিট করতেই হবে, এটাই হসপিটালের রুল। কত টাকা পেলে তুমি শুভকে মুক্তি দেবে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ? চেকটা সাইন করে দিয়েছি, অ্যামাউন্টটা ভরে নিও। নাও। আসলে কি জানো, এত অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি জোগাড় করতে পারলাম না ভাই। প্রদীপের পবিত্র শিখা পূর্বে চলবে আর আলোকিত করবে সাধারণ মানুষকে। নিজের চোখের জলের বিনিময় হাসি ফোটাবে অন্যের মুখে। তুমি হবে আলোর পথচারী।